الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال الرسول صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا
علمتنا إنك أنت العليم الحكيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে জুমার দিন শুক্রবার দিন আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহর খাস মেহেরবানি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যেন সর্বদা এইভাবে নেক কাজে অগ্রগামী থাকার তৌফিক দান করেন, বলি আমিন। কারণ পরওয়ারদিগারে আলম যদি আমাদেরকে তৌফিক না দেন, সামর্থ্য না দেন, শক্তি না দেন, ক্ষমতা না দেন, তাহলে কারোর পক্ষে, কোনো পরাশক্তির পক্ষে, কোনো মহাশক্তির পক্ষে কোনো ভালো কাজ নেকি বা পুণ্যের কাজ করা সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিনের দরবারে সর্বদা তৌফিক মানতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, প্রার্থনা করতে হয়। এক কথায় সবকিছুর মালিক তো আল্লাহ। আমাদেরকে এই কথাটা বুঝতে অসুবিধা হয়। আমরা মনে করি দুনিয়ার আসবাব, আমাদের টাকা, ধন সম্পদ, ধন দৌলত, বিত্ত বৈভব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ, এইসব কিছু আমাদের মানে মূল শক্তি। প্রকৃতপক্ষে এইটাই আমরা ভুলের মধ্যে আছি, যে সব কিছুর একমাত্র ক্ষমতাধর, ক্ষমতাশীল ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেখছেন না, যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। কাউকে এমন ইজ্জত দান করেন যে একেবারে র্যাব, আর্মি, পুলিশ, সব বাহিনী, সকল বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান সকলেই সেলাউট দিয়ে প্রটোকল দিয়ে নিয়ে যায়। আর কাউকে এমন বেইজ্জত করেন যে ওই ব্যক্তিকে আবার ওই প্রহরীরা হাতে হাত করা লাগিয়ে সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে হাতে হাত করা লাগিয়ে আবার জেলের ভিতরে নিয়ে যায়। এটা কে করেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পরওয়ারদিগারে আলম যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন।
পরওয়ারদিগারে আলম যাকে চান ইবাদত করার তৌফিক দান করেন, যাকে চান তাকে ইবাদত করার তৌফিক দেন না, সে শুধু গুনাহ কাজই করে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাজি আর খুশি থাকেন এই ব্যক্তিকেই পজিটিভ কাজ, ভালো কাজ করার তৌফিক দেন, নেগেটিভ কাজ, খারাপ কাজ, নেতিবাচক কাজ এগুলোর থেকে বিরত রাখেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা মাত্র 2-3টা আয়াত তিলাওয়াত করেছি। এই সম্পূর্ণ আয়াত সম্পর্কে আমি কথা বলতে হলে অনেক লম্বা সময়ের দরকার, সেই পরিমাণ সময় আমার হাতে নেই। তবে এই প্রতিটা আয়াতের মধ্যে একটা আয়াত পড়েছি আমি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার উদ্দেশ্য এই আয়াত সম্পর্কে একটু আলোচনা করা। এই আয়াত সম্পর্কে আলোচনা করার আগে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ সূরা, কোরআনে কারীমের সব সূরাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফজিলতের দিক দিয়ে বিভিন্ন সূরার বিভিন্ন মর্যাদা রয়েছে। হাদিসে নববী যেগুলা, নবীজির হাদিসের মধ্যে এগুলোর বর্ণনা পাওয়া যায়। যেমন মনে করেন কোরআনে কারীমে ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে যেটা আমরা সকলেই পড়তে পারি, সকলেরই জানা আছে, সকলেরই মুখস্থ আছে। আলেম গয়রে আলেম, মানে আলেম নয় যারা, তারাও জানেন, মাস্টার যেভাবে জানেন, আলেম যেভাবে জানেন, তেমনি ভাবে একটা জালদার, একটা দিন মজুর সমান এই সূরাগুলো জানা আছে। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু 10 বার তিলাওয়াত করবে, মানে 10 বার পাঠ করবে, তিলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, গালিবান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, তাহলে আজ থেকে আপনার ওমর এই সূরা ইখলাস এত বেশি বেশি তেলাওয়াত করবে যে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি বালাখানার মালিক আপনার উমর কিয়ামতের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি এই সমস্ত আমল করি, এগুলো আমাদের দুনিয়া আখিরাতের ফায়দা, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আমাদের এই আমলগুলা কাজে লাগবে। আমি আজকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা একটু বড় সূরা। এটা সূরা ইখলাসের মতো ছোট না, সূরা কাউসার ইন্না আতাইনার মতো ছোট না, বা সূরা নাস ফালাক আছে, অর্থাৎ আলাম তারা, সূরা আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত এই যে 10টা সূরা, এগুলোর মতো ছোট না। কোরআনুল কারীমের এই সূরাটা একটু বড় সূরা। এই সূরার কিছু ফজিলত, এই সূরা সম্পর্কে হাদিসে নববী কি বলে সেই প্রসঙ্গে কিছু কথা বলে আর ইনশাআল্লাহ আমার মূল কথার দিকে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। কামিয়াবি বা সফলতা বেশি মানুষের মধ্যে না,
যদি ইখলাসের সাথে একেবারে একনিষ্ঠভাবে নিয়তকে খালিস করে মাত্র সামান্য আমল করেন আপনি, ওইটাই আপনার জন্য নাজাতের জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে বলেননি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির। কাসির মানে বেশি আর কালিল মানে অল্প। নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি আপনি একনিষ্ঠতার সাথে খালিস নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইখলাস মানে কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি অল্প আমলই করতে পারেন, এইটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে প্রত্যেক নেক কাজের মূল ভিত্তি হলো আপনি ইখলাসের সাথে করতে হবে। আমি এই কাজ করতেছি, মানুষ আমাকে বাহবা দেব, এটা আমাকে বড় ওয়াইজ বলো, আমাকে বড় দানশীল বলো, আমাকে বড় শহীদ বলো, আমাকে বড় ভালো মানুষ বলুক, এটা মানুষে বলুক এই জন্য আমি করি না, এই জন্য আমি করব না। প্রথমে আমার নিয়তকে আমি ঠিক করতে হবে যে কি জন্য করব, আমার আল্লাহকে আমি রাজি খুশি করার জন্য করব। ইন্না সালাতি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বলো, নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। আমরা যা কিছু করি, আমরা খাবার দাবার করি, আমরা আল্লাহর জন্য করি। বলবেন হুজুর আমরা তো সুস্থ থাকার জন্য খাই, অসুস্থ না হওয়ার জন্য খাই, দৈহিক বৃদ্ধি, শক্তি বৃদ্ধির জন্য খাই, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য কিভাবে? আরে ভাই আমরা তো খাই কি জন্য? বেঁচে থাকার জন্য। আমরা খাবারের জন্য বাঁচি না, বেঁচে থাকার জন্য খাই, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খাই। স্বাস্থ্য ভালো থাকলে কি হবে? আমি আল্লাহর গোলামি করতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো, নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হজ করতে পারবো, যাকাত দিতে পারবো, সিজদা করতে পারবো, রুকু করতে পারবো। যদি আপনার সামান্য একটু প্রবলেম হাঁটুতে হয়ে যায়, রুকু করতে অসুবিধা হয়, কোমরে ব্যথা হয়ে যায়, বসে বসে নামাজ পড়তে হয়, হাতের মধ্যে অসুবিধা হয়ে গেছে, সিজদাতে যেতে অসুবিধা হয়। সুস্থ থাকলে কি করবে? আপনি সিজদা দিতে পারবেন, রুকু করতে পারবেন, আল্লাহকে রাজি খুশি করতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এই তো। তাহলে আমাদের প্রথমে এইটা বোঝার দরকার যে আমরা খাবারের জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। আমরা খাবার দাবার করি সুস্থ থাকার জন্য, দেহ মন আমাদের শারীরিক অবস্থা ভালো থাকার জন্য, আমাদের দৈহিক শক্তি বৃদ্ধির জন্য আমরা খাবার দাবার করি। আর কেন আমাদের সুস্থ থাকতে হবে? আল্লাহর গোলামি আর ইবাদত করার জন্য। কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দিবেন, উনি
আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। উনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়। শহীদের মর্যাদা হলো এত বেশি, সত্যি বেশি। এরা আল্লাহর রাস্তায় যখন জিহাদ করে শহীদ হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্তাক্ত অবস্থায় কাফন পরিয়ে দেওয়া করিয়ে দাফন করা হয়। কিয়ামতের দিন যেন তারা এই রক্ত নিয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহর কাছে সাক্ষী দেয়, হে আল্লাহ, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি এই জমিনে আমার জীবন উৎসর্গ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাক দিবেন, জিজ্ঞেস করবেন, তুমি তোমার কোন প্রতিদান আমার কাছে চাও কিনা? সুবহানাল্লাহ। আমরা একটা প্রতিদানের কথা রমজানে শুনেছি যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা। রোজার প্রতিদান আমি আমার আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। রোজা সম্পর্কে একটা ব্যতিক্রমী কথা আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আমি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এই শহীদকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি চাও আমার কাছে? যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তিনি বলবেন, আমি আপনার আল্লাহ আল দিনের পথে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বুলন্দ করার জন্য, ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য আমার জীবন উৎসর্গ করে আমি শহীদ হয়েছি। আজকে আপনার কাছে আমি বিনিময় চাবো। কি চাবো? আমাকে জান্নাত দান করবেন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দা, তুমি কি দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে জিহাদ করেছিলে, শহীদ হয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি মিথ্যা বলতেছ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলতেছ। ইয়া আল্লাহ, কেন? তুমি জিহাদ করেছিলে, শহীদ হয়েছিলে, দুনিয়ার মানুষ তোমাকে মুজাহিদ বলো, শহীদ বলো, এই জন্য তুমি দুনিয়াতে লড়াই করেছিলে, যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে। দুনিয়ার মানুষ তোমাকে বড় মুজাহিদ বলেছে, বড় জিহাদকারী বলেছে। তুমি যা চাইছিলে তা দুনিয়াতে তুমি পেয়ে গেছো। আজকে আমার কাছে আর তোমার কোনো পাওনা নেই। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে এত বড় একজন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হইল, সে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে খালি হাতে ফিরে যাবে। কেন? তার নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে ডাক দিবেন, যে ব্যক্তি দুনিয়াতে দানশীল ছিল, খয়রাত করত, দান করত, গরিব মানুষকে দান খয়রাত, এতিম মিসকিনদেরকে দান খয়রাত, মসজিদ মাদ্রাসা বিভিন্ন ভালো কাজে দান খয়রাত করত। মানুষ তাকে দানবীর বা দানশীল ব্যক্তি বলত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসো, তুমি কি আমার কাছে কিছু চাও? সে বলবে, আমি তো দুনিয়াতে দান খয়রাত করেছি, আজকে তো আপনার কাছে আমি বিনিময়ে জান্নাত চাই, বেহেশত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তুমি দুনিয়াতে দান খয়রাত করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলো, দানশীল বলো, মানুষ তোমাকে বাহবা দেয়, ধন্যবাদ দেয়, মানুষ প্রশংসা করো। এই যুগের সবচেয়ে বড় হাতেম তাই এই ব্যক্তি কথা বলো, এই জন্য তুমি দান করতে। এই দান করার কারণে তুমি যা চাইছিলে, দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলো, এইটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দেখছেন না আজকাল অনেকে কিছু দান খয়রাত করে, 500 টাকা, 100 টাকা, 5000 টাকা, কিভাবে যে
লাইভ করে, ভিডিও করে দেখায়, এই সেই মানে কত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই দান খয়রাত করেছিলেন, আজকে তুমি আমার কাছে আর বিনিময় পাওয়ার কিছু নেই, দুনিয়াতে তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সেই ব্যক্তিও আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে ফিরে। আরেক ব্যক্তি আলেম, বক্তা, ওয়াইজ, তাকে ডাকবেন, আপনি কি বিনিময় কিছু চান আমার কাছে? হ্যাঁ আল্লাহ, আমি তো দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিয়েছি, ওয়াজ করেছি, মানুষকে হেদায়েতের পথে ডেকেছি, আমি তো আজকে আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে ওয়াজ করেছিলে, দাওয়াত দিয়েছিলে, মানুষ যেন তোমাকে বড় ওয়াইজ বলে, বক্তা বলে, বড় আলেম বলে, এইগুলো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, অর্জন হয়ে গেছে তোমার। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিনিময়ে আর কিছু নেই, যা চেয়েছিলে তুমি তা তো দুনিয়াতে পেয়ে গেছো। চিন্তা করে এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন, তিন ব্যক্তিকে নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে। তাহলে বোঝা গেল সব কাজের মূলে নিয়তকে প্রথমে সাফ করতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়তকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে, নিয়তের উপর নির্ভরশীল। বেরাদারান ইসলাম, কথা অন্যদিকে চলে গেল। আমি বলছিলাম যে সূরাটা তেলাওয়াত করেছি, যে সূরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরার ফজিলত সম্পর্কে দুই চারটি কথা বলি। পরে সময় থাকলে হয়তো তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করব, অথবা আগামী শুক্রবারে করব, অসুবিধা নেই। এই সূরাটা কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ কয় পারায়? 30 পারায়। কোরআনুল কারীমের আয়াত কতটা? 6666টা। মতান্তরে 6235টা। যাই হোক, যতটা আয়াত হোক, 6666টা আয়াত যদি থাকে, নাহলে কোরআন শরীফ যারা দুনিয়াতে তিলাওয়াত করবে, কিয়ামতের দিন এদের জন্য এক হাদিস দ্বারা বোঝা যায়, এত হাজার তলা বিশিষ্ট একটা টাওয়ার আল্লাহ তাআলা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকি ইকরা কামা কুনতা তুরাক্কিল ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। এই হাদিসে বর্ণনা করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, পড়ো আর চলো, পড়তে থাকো আর উঠতে থাকো, পড়ো এবং উঠতে থাকো। দেখছেন না, লিফটে একটা সুইচের টিপা মারলেই একেবারে 10 তলা, 20 তলা, 30 তলা চলে যায়। কোরআন শরীফের একটা আয়াত পড়বেন আপনি, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা লিফট দিবেন যে এক আয়াত পড়বেন, এক তলা অতিক্রম করবেন, এক আয়াত পড়বেন, এক তলা অতিক্রম করবেন। তাহলে বোঝা গেল আমরা 6666 তলা আয়াত বিশিষ্ট টাওয়ার আল্লাহ তাআলা আমাদের জন্য নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের চাইতে বড় নিয়ামত, বড় আজমত, বড় কিতাব, এটা তো আল্লাহর কালাম, আর কি হতে পারে? কোরআনুল কারীমের এই 30 পারার মধ্যে 29 নম্বর পারা যেটা, এই 29 পারার প্রথম সূরার নাম সূরাতুল মুলক, সূরা মুলক।
মুলক মানে বাদশাহী, মুলক তো দেশ, মালিক দেশের না। মুলক মানে এই আরব মুলুক, বাংলা মুলুক, মুলক মানে দেশ আর কি। এই দেশের মালিকানা যার, রাজত্ব যার হাতে, তিনি হচ্ছেন বাদশাহ, তিনি হচ্ছেন মালিক। আমরা তো মনে করি দেশের মালিক মনে হয় আমাদের দেশে অনেক, যদিও আমরা মুসলমান, যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমরা, কিন্তু আমাদের মধ্যে অনেক আকীদা আছে যেগুলো মানে কুফরি আকীদা। যেমন মনে করেন, আমরা মনে করি কি আমাদের দেশের মানুষের জোর হলো ইজম বা ধারণা হলো যে এই দেশের যে কি জনগণই দেশের মালিক, এরকম না। আচ্ছা, যদি জনগণের দেশের মালিক হয়ে থাকে তাহলে কাউকে জাড়ু দিয়ে ফিটে যায় বিদায় করে নি, আর খাওয়ারে নির্বাচনটা কেন ক্ষমতায় বসায় নি, এটা জনগণও করে না, আল্লাহ করে। আর যেটা তো আমাদের সামনে এই মাত্র সদ্য, বেশি আগে না, এই কয়েকদিন আগে যারা একাধারে এই দেশের ক্ষমতায় ছিল 15-16 বছর, যে একটা টু শব্দ করলে জেলে যেতে এইরকম পরিবেশ, এইরকম বাতাস, আকাশ বাতাসে সবকিছু তাদের তসবিজে। এদেরকে এই মুহূর্তের মধ্যে 45 মিনিটের ভিতরে ক্ষমতা থেকে নামাইল কে? আল্লাহ। তাই বোঝা গেল মূল ক্ষমতার অধিকারী কে? সারা পৃথিবীর রাজ্যের মালিক কে? আল্লাহ। আমরা মনে করি জনগণ ক্ষমতা, কিসের জনগণ ক্ষমতা? জনগণকে এই ক্ষমতা দান করে কে? যিনি দান করেন তিনি তো মূল মালিক, সমস্ত রাজ্যের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, এই সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক, এই ধরাধামের মালিক। এই গ্লোবালাইজেশনের যুগে হাতের মুঠে সারা বিশ্ব আমরা যখন দেখতে পাই, এই সমগ্র পৃথিবীর মালিক কে? একমাত্র আল্লাহ। আমি এইদিকে যাচ্ছি না, সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে 2টি হাদিস বর্ণনা করব, তখন দেখলে আপনারা সহজে বুঝে যাবেন যে আল্লাহ তাআলা এই সূরার কত ফজিলত এবং কত মর্যাদা দিয়েছেন। আমরা যদি কোনো কিছু শুনি যে এই আয়াতের এই সূরার এত ফজিলত, তাহলে এটা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেমন মনে করেন, আমি প্রায় আপনাদেরকে বলে থাকি, প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে একটা আমল করবেন, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। কয়বার? 3 বার। কি পড়বেন? কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এটা তো সবাই পারি। 3 বার পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 বার পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। কোন কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। আর বাদ বাকি 3 ওয়াক্তের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তে একবার করে পড়বেন। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। স্মরণ থাকবে। এবং আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি, এই যে আয়াতুল কুরসি, এই আয়াতগুলো তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে জান্নাতে যাওয়ার জন্য মনে করেন একেবারে ফুল রেডি। শুধুমাত্র মৃত্যু তার প্রতিবন্ধক, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমলগুলো আমরা করতে রাজি না? আমাদের এই যে সূরা মুলক, এই সূরা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন।
বর্ণনা করেছেন নবীজির একজন সাহাবী, যিনি নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বলেন রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী এত বেশি হাদিস বর্ণনা করেছেন যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন উনি। সুবহানাল্লাহ বলেন। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কত বড় সৌভাগ্যবান চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা আলী। এরা তো নাই এই লিস্টে, তালিকায় তো এরা নাম নাই। হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। একটু শুনুন আবু হুরায়রা সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে একবারও সরতেন না। সুবহানাল্লাহ বলেন। হে আবু বকর, কি না আছে দরকার দিব না, বসেন। কি তুমি নবীজির দরবার থেকে কেন সরো না নিচে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাথী সাহাবায়ে কেরাম, আমি এই জন্য সরি না যে কখন যেন আমি অনুপস্থিত থাকি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী কি বের হয় আর আমি শুনব না, এর থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমি নবীজির দরবার থেকে একটু সময়ের জন্য সরি না। খাবার দাবার সব কিছু ছেড়ে তিনি নবীজির দরবারে পড়ে রাখতেন। সুবহানাল্লাহ। এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত? 30 আয়াত বিশিষ্ট। আর বিভিন্ন সূরা থাকতে পারে 30 আয়াত বিশিষ্ট। এই সূরায়ও 30 আয়াত বিশিষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 30 আয়াত বিশিষ্ট সূরা সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। আপনারা খুঁজে পাইবেন, এই জন্য একেবারে নাম নম্বর বলে দিলাম। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীমের 29 আয়াত বিশিষ্ট সূরা এটা কিয়ামতের দিন তাকে তেলাওয়াতকারীর জন্য সে আল্লাহর সাথে ঝগড়া করবে, দরবার করবে। সুবহানাল্লাহ। এই আয়াত 30 আয়াত বিশিষ্ট সূরা এটা কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়াতে সূরা হিসেবে, ঝগড়া দরবার বুঝেন না, ঝগড়া বুঝেন না, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যথাসম্ভব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি প্রতি রাত্রে, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রতি রাত্রিতে এশা নামাজের করে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, প্রতি রাত্রিতে এশা নামাজের পরে, এশা নামাজের পরে প্রতি রাত্রিতে যেই ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে, সেই ব্যক্তি ইন্তেকালের পর, আমরা সবাই জানি আমাদের মৃত্যুর পরে কবরে আমাদেরকে যখন রাখা হবে তখন আমাদেরকে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা। প্রশ্ন করবেন না? এই হাদিসের মধ্যে এসেছে এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে
তখন প্রশ্নকারী ফেরেশতারা আসার সাথে সাথে পায়ের দিকে যখন এই ফেরেশতারা প্রথমে যাবেন, একদিকে পায়ের একদিকে মাথা, হাদিসে এইভাবে এসেছে, পায়ের দিকে গিয়ে তাকে প্রশ্ন করতে চাইবেন। এই সময় প্রটেকশন, এই সময় এই সূরা মুলক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সে একটা পাখি হয়ে, এই সূরাটা একটা পাখির মতো বা একটা পাখি হয়ে সেখানে থাকবে আর বলবে, তোমরা কারা, আমার এই বন্ধুকে তোমরা কি প্রশ্ন করতে চাও? তারা তো প্রশ্ন, এগুলো তো আগেই নির্ধারিত, আমার রব্বুকা আমার বিনতা আমার বিয়ুকা, যে প্রশ্নগুলো প্রথমেই আপনার এই এয়ারপোর্টের কি বলে, ইয়াতে জবাব না দিলে তো আপনি ইমিগ্রেশন পার হইতে পারবেন না। তো আমাদের তো ইমিগ্রেশন প্রথমে এটাই, মৃত্যুর পরে। এখন সে বলবে না, তোমরা এই প্রশ্নগুলো ওনাকে করতে পারবে। তখন ফেরেশতারা তার মাথার দিকে যাবে, অর্থাৎ ওই দিকে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে যাবে। এই সময়ও এই পাখি মানে সূরা মুলক মাথা প্রকাশ করবে। এরপরে তারা আবার জুবান অর্থাৎ মুখ, আমরা কথা বলে দিই, এই দিকে গিয়ে চাইবেন তার কাছ থেকে জবাব নিতে। তখন এই ফাঁকি এই সূরা মুলক বলবে, শুনো, তাকে প্রশ্ন করে লাভ নেই, আমি সূরা মুলক, আমি বলতেছি, আমাকে দুনিয়াতে সে প্রতিদিন এশার করে তিলাওয়াত করত, তোমরা যে আল্লাহর হুকুমে এসেছো আমি সেই আল্লাহর কালাম। আমি বললাম আমার এই বন্ধুকে তোমরা প্রশ্ন করে তাকে তোমরা কোনো ইমাজিন, কোনো এক্সামিন, কোনো পরীক্ষা নিতে পারবে না। আমার এই বান্দা, আল্লাহর এই বান্দা, আমার বন্ধু, সে আমাকে তিলাওয়াত করতো, আমি সাক্ষী দিতেছি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এই কবরের পরীক্ষা শেষ না, এরপরে আরো আছে হাসর, নসর, জান্নাত, অনেক কিছু আছে, একেবারে জান্নাত পর্যন্ত এই সূরা নিয়ে যাবে। তো সূরার ফজিলত অনেক কিছু আছে আরো, আজকে আর সময় নাই। শুধুমাত্র আমরা এটা চেষ্টা করি যে আমরা যেন প্রত্যেক দিন সূরা মুলক এশার পরে তিলাওয়াত করি। যদি আমি না পারি, আমার স্ত্রীকে বলি সে কোরআন শরীফ পড়ে, আমার ওয়াইফকে বলি, আমার মেয়েকে বলি, আমার বোনকে বলি, বা ঘরে আমার ছেলে আছে যারা কোরআন শরীফ পড়তে জানে, তাদেরকে বলি আমরা যে সূরা মুলকের এত ফজিলত, এটা শুধুমাত্র একটা বললাম, আরো অনেকটা আছে, বলবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি আমলগুলো করার। যদি আমরা আমল ইখলাসের সাথে করি, ছোট্ট আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে সব আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।